আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আতিক আজিজ। শুরু করছি সম্পাদকীয় অনুষ্ঠান। আজকের বিষয় রেল ক্রসিং অরক্ষিত বা অরক্ষিত রেল ক্রসিং। আমাদের দেশে সড়ক ও রেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা যায়। এর মধ্যে সারা দেশে ট্রেনে কাটা পড়ে হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর অন্যতম কারণ রেল ক্রসিংয়ে দায়িত্বে থাকা ব্যক্তির অসচেতনতা এবং রেল ক্রসিং অরক্ষিত থাকা। সম্প্রতি একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে রাজবাড়ীর রেল ক্রসিং অরক্ষিত এলাকা। তো এই রাজবাড়ীর 5 উপজেলার উপর দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, বেনাপোল ও টুঙ্গিপাড়া সহ বিভিন্ন রেল রুটে চলাচল করে ট্রেন। এসব রেলপথের উপর দিয়ে 57টি বৈধ ও অবৈধ রেল ক্রসিং রয়েছে। অরক্ষিত রেল ক্রসিং এর কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। রাজবাড়ী জেলার আশেপাশে রেলপথে বিভিন্ন স্থানে 57টি বৈধ ও অবৈধ রেল ক্রসিং রয়েছে। বৈধ হচ্ছে 43টি, 21টিতে ব্যারিয়ার ও গেটম্যান থাকলেও কম গুরুত্বপূর্ণ অনেক রেল ক্রসিং রয়েছে। আমি এর মধ্যে বলেছি যে বৈধ হচ্ছে 43টি, বৈধ অবৈধ 14টি রেল ক্রসিং সম্পূর্ণ অরক্ষিত। স্থানীয়রা যাতায়াতের সুবিধার্থে সেখানে তারা তৈরি করেছে রেল ক্রসিং। এই ক্রসিংগুলো সম্পূর্ণ অরক্ষিত। এখানে কোনো ব্যারিয়ার নেই। এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শুধু রাজবাড়ী নয়, সারা দেশে আমরা একই চিত্র লক্ষ্য করতে পারি। এক জরিপে দেখা গেছে যে দেশের 82% রেল ক্রসিং হচ্ছে অরক্ষিত। অর্থাৎ ট্রেন চলাচলের সময় যানবাহন আটকানোর জন্য এসব ক্রসিংয়ে কোনো পাহারাদার কিংবা প্রতিবন্ধকতা নেই। বাকি 18% ক্রসিংয়ে পাহারাদার ও প্রতিবন্ধকতা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন সত্যি এই বিষয়গুলো দুঃখজনক, উদ্বেগজনক। সেজন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলছে। এর মূল কারণ হচ্ছে অসতর্কতা। এখন প্রশ্ন উঠছে যে দুর্ঘটনা একটু সচেতন হলেই এড়ানো সম্ভব। তা উপেক্ষা করায় বারবার প্রাণঘাতী হয়ে পড়ছে। তা সত্ত্বেও এই প্রবণতা রোধ করা যাচ্ছে না কেন? সড়কে প্রাণহানির দায়ে শাস্তির সুনির্দিষ্ট আইন আছে, কিন্তু রেল ক্রসিং এর যে প্রাণহানির জন্য দুর্ঘটনা ঘটছে তার জন্য কারো শাস্তি হওয়ার নজির আমরা কিন্তু এই পর্যন্ত লক্ষ্য করিনি বা করতে পারিনি বা কখনো দেখিনি। তো এই বিষয়ে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেবে, এটাই হচ্ছে আমাদের কাম্য। রেল ক্রসিং উন্নয়নের জন্য যা যা করা দরকার সেগুলোর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আর ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে হবে অবশ্যই। তবেই দুর্ঘটনা রোধ করা সম্ভব। সবাইকে
ধন্যবাদ।